মিশিগানে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবার প্রথম দিন স্বতঃস্ফূর্তভাবে প্রদান করা হয়েছে। কাঙ্ক্ষিত এ সেবা পেয়ে আনন্দিত ও উৎফুল্ল আমেরিকান বাংলাদেশিরা। তবে দ্বিতীয় দিন আজ রোববার ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে বঞ্চিত কয়েক শত প্রবাসীরা, যারা শনিবার শেষ সময়ে জমা দিয়ে গেছেন, তাদের আবেদনটি সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন ধরনের সেবা নিতে শনিবার ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে যান শত শত মানুষ, যেখানে মিশিগানের পাশাপাশি শিকাগো, ওহাইও সহ বিভিন্ন শহর থেকে মানুষ ভিড় জমান অরেঞ্জ শহরের আল ইহসান মসজিদের কমিউনিটি সেন্টারে। বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ এর উদ্যোগে বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা এ সেবা প্রদান করেন। মিশিগানে প্রায় 1,20,000 মানুষের বসবাস। একটি স্থায়ী কনসুলেট না থাকায় তাদের দূতাবাসের সেবা পেতে ঝামেলা পোহাতে হয়। ওয়াশিংটন দূতাবাস সাময়িক সেবা দিলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে নানা ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের। তাদের দাবি মিশিগানে একটি স্থায়ী কনসুলেটের। মিশিগান কমিউনিটি অনেক বড়, এখানে বাঙালি প্রচুর বাঙালি আছে, আই থিঙ্ক লাখের উপরে আছে। সো এই ধরনের এটা আপনার এই যে মানুষের একটা হ্যারেস না করে এই কারণে যদি স্থায়ী একটা কনসুলেটের ব্যবস্থা করা হয়, সো আমি মনে করি এটা বেটার। ওই যে আমরা বাচ্চা নিয়ে আইসি, অনেক অসুস্থ মহিলা আসেন, অসুস্থ পুরুষ আসেন, মুরব্বী আসেন, এখানে যে ঘন্টার পর ঘন্টা যে আপনার এই যে এখানে যে কষ্ট রইত মাঝে খাড়া, এখানে প্রায় 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাদের মিশিগানে একটা কনসুলেটের দরকার আছে, মানে এখানে হইলে একটা ভালো হয় সবার জন্য। এই যে আমরা মহিলারা 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছি, এখনো অনেক সময় বাকি, কখন যে শেষ হবে এটাও কোনো ইয়ে নাই। আজকে যদি একটা স্থায়ী কনসুলেট থাকতো তাহলে সবার এই ভোগান্তিটা হতো না। আমি শিকাগো থেকে ড্রাইভ করে আসছি 4.5 ঘন্টা। আসলে মিডওয়েস্টের মধ্যে মিশিগানে আমাদের অনেক বাংলাদেশি, তো মিডওয়েস্টে মিশিগানে কোনো এক জায়গায় যদি আমাদের কনসুলেট সার্ভিস থাকতো তাহলে আসলে আশেপাশের স্টেটে যেগুলো আমাদের ইলিনয়, ইন্ডিয়ানা, এই সবারই খুবই উপকার হতো। মিশিগানের মতো জায়গায় এত বাঙালি, তো এখানে স্থায়ী একটি কনসুলেটের আশা আমরা সবাই করতেছি। আমরা অনেকেই এখানে কাজ ফেলে তারপরে এখানে আমরা আসছি, সবারই আসলে এখানে কাজের দাম আছে। এখানে স্থায়ী আই গেস মানে খুবই দরকার, খুবই প্রয়োজন আমাদের জন্য। 2000 উপরে মানুষ লাইনে দাঁড়াচ্ছে, মানে একদিন আমাদের এখানে সার্ভিস হইতেছে, এই জন্য অনেকে হয়তো সেবা পাবে, হয়তো পাবে না, সময়ের ব্যাপারে আর কি। তো আমাদের দীর্ঘদিনের দাবি থাকবে কাইন্ডলি সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের একটা স্থায়ী কনসুলেট সার্ভিসের সেবা এখানে মানে কার্যক্রম উদ্বোধন করার জন্য। এই যে দীর্ঘ যানজট, এখানে মানুষের দীর্ঘ উপস্থিতি, এটা বিশেষ কারণে যে অতীতে অনেকের কাজ হয় নাই, এখানে কনসুলেটের সার্ভিসের সুবিধা পায় নাই। মোটর সিটি খ্যাত মিশিগানে লক্ষাধিকের উপরে বাংলাদেশি অভিবাসীদের বসবাস হলেও 1.5 দশকেও বাস্তবায়ন হয়নি স্থায়ী বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। বাংলাদেশি নাগরিক হিসেবে নাগরিক সেবা পেতে 722 মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যেতে হয়। তাই দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। নিউ ইয়র্কের পরেই মিশিগানে বসবাসকারী বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর বসবাস। মিশিগানে স্থায়ী বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস না থাকায় অভিবাসীরা বাংলাদেশি ই-পাসপোর্ট তৈরি, নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি ও দ্বৈত নাগরিকত্ব সনদ ডিএনসি এর জন্য কনসুলেট সেবা পেতে ওয়াশিংটন যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশি অভিবাসীদের। 1000-এর উপরে 100,000-এর উপরে বাঙালি আছে, অথচ অন্য জায়গা 20,000, 10,000 বাঙালি, 5,000 বাঙালি, সেখানে কনসুলেট অফিস আছে, অথচ এখানে 100,000-এর উপর আছে বাঙালি, অথচ কোনো কনসুলেট অফিস নাই। এটা আসলে খুব দুঃখজনক। তাই সরকারের কাছে আমার অনুরোধ, যথাশীঘ্র সম্ভব এখানে যদি একটা কনসুলেট অফিস হয় আমরা সত্যিই খুব উপকারী হয়। সেগু এপ্লাই করা হয়েছে ফিউ টাইমস, বাট আমি জানি না এগুর কিতা এখন পর্যন্ত সোলের কিতা বা এগু কোনো সময় ওইব কিনা না। সো আমরা একটা যদি স্থায়ী কনসুলেট হয় আমরা লাগিয়ে কেন বহুত মানুষের লেগে কেন উপকৃত হইব। বিভিন্ন সরকার আইছেন কিন্তু সকলে প্রতিশ্রুতি দিছেন, কিন্তু এইটা পূরণ করছেন না। আমার আশা এইবারের এই মানুষের এই জিও দেখিয়া একটা এমবেসি আমরা এখানে দেওয়া হইব, এইটাই আমরা দাবি। যারা মানে ওয়াশিংটন অথবা নিউ ইয়র্ক যেতে হলে 8-10 ঘন্টা সময় লাগবে, টাকা তো যাবেই, কিন্তু জার্নি করা আমাদের জন্য অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ, আমাদের এই পাবলিকের পক্ষ থেকে বাংলাদেশি এই সোসাইটি থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের জন্য একটা স্থায়ী কনসুলেট অফিস মিশিগানে করা হোক। স্থায়ী কনসুলেট সেবা চালু হলে প্রবাসীরা যেমন সুবিধা পাবেন, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে কয়েক গুণ।
মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।